নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 7 এর অঙ্কের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি একটু জিনিস লিখে রেখেছি। সেটি কি? সপ্তম শ্রেণী গণিত অধ্যায় নাম্বার 5 সূচকের নিয়ম। তার মানে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে 5 নাম্বার অধ্যায়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করতে হলে সর্বপ্রথম আমাদের একটু শিখতে হবে, যেহেতু তোমাদের বলে দিয়েছে যে সূচকের ধারণা। তার মানে সূচকের নিয়ম অনুযায়ী তোমাদের এই 5 নাম্বার অধ্যায়ের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক করতে হবে। তাহলে এই অঙ্কগুলি করার আগে আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি সূচকের নিয়ম কি, বা সূচকের যে ধারণা সেই ধারণাটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে নিই, তারপরে আমরা অঙ্কগুলি করব। ওকে, দেখো, সাপোজ মনে করো আমি তোমাদের এখানে তিনটে সংখ্যা একটু লিখে রেখেছি, একটা 100, একটা 1000, আর একটা হচ্ছে 10,000। এখন এই যে 100, আমি সাপোজ 100 দিয়ে একটু তোমাদের বুঝিয়ে দিই যে 100, মনে করো এই যে 100, এই 100 সংখ্যাটাকে যদি আমরা একটু ভাঙাই, মনে করো 2 দিয়ে যদি দিই তাহলে 50 হবে, আবার 2 দিয়ে যদি দিই 25 হবে, আবার 5 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 25। এখন এই 100টাকে কিন্তু আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 5 গুণ 5, কারণ 2 দুগুণা 4, 5 পাঁচে 25, 4 পঁচিশে 100, এটা আমরা লিখতে পারি। তার মানে এই 100র জায়গায় আমরা এই সংখ্যাটা লিখতে পারতাম, কোনো ভুল না, তাই না? কিন্তু সূচকের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। কি পরিবর্তন? যখন কোনো একটা সংখ্যা আমরা ভাঙাবো, যেমন 100 আমি দিয়েছি, এই 100টাকে এমনভাবে ভাঙাতে হবে যেন এমন একটা সংখ্যার 2 টাইম গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়, বা 3 টাইম গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়, বা 4 টাইম গুণ করলে সেই সংখ্যা পাওয়া যেতে পারে, 5th টাইম মানে 5 নাম্বার টাইমে যদি আমরা সেই সংখ্যাটা গুণ করি তাহলে ওই সংখ্যাটা পাওয়া যেতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই 100টাকে আমরা এইভাবে না লিখে আমরা লিখব যে 100 অ্যাকচুয়ালি কত ভাগে, হ্যাঁ, মানে কোন কোন সংখ্যার, হ্যাঁ, 1 টাইম বা 2nd টাইম বা 3rd টাইম গুণ করলে আমাদের আসছে। তার মানে 10 গুণ 10, এই সংখ্যাটা 100 ইকুয়াল টু মানে 10 গুণ 10, মানে সেম সংখ্যা আমাদের থাকতে হবে। এখানে যে সেম মানে 10 আর 10 এই দুটো সেম হতে হবে। তাহলে 10কে আমরা 2nd টাইম পর্যন্ত যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা 100 পাবো। এবার হাজারের ক্ষেত্রে যদি আমরা 10কে 3 টাইম পর্যন্ত যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা 1000 পাবো। আবার 10,000-এর ক্ষেত্রে আমরা যদি 10কে 4 টাইম পর্যন্ত গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা 10,000 পাবো। আমি এই কথাটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা সেম থাকবে, কিন্তু সেই সংখ্যা 2 টাইম, 3 টাইম, 4th টাইম, 5th টাইম, 6th টাইম এইভাবে যেন গুণ করলে সেই সংখ্যাটা মেলে। কারণ সূচক এমনই একটা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হবে। এখন সূচকের যে ধারণা, অ্যাকচুয়ালি এই যে সেম যে সংখ্যা, এই সংখ্যাগুলিকে অ্যাকচুয়ালি কি বলা হবে? দেখো, প্রত্যেকটা আমাদের সেম 10 10 10। হুম, এবার আরো আমাদের হতে পারে, দেখা গেল আমাদের 5টা 2 হলো, এইভাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তার মানে আরেকটা ধরে নাও নিলাম। ওকে, 1 2 3 4 5, 5টা আমরা 2 নিতে পারি। তার মানে আমরা যে সংখ্যা ভাঙাবো সেই সংখ্যা যেন, মানে সেই সংখ্যা যে সংখ্যাটাকে আমরা ভাঙাচ্ছি সেই সংখ্যার 2 টাইম, 3 টাইম, 4th, 6th এইভাবে যেন গুণ হিসাবে থাকে, মানে সেম সংখ্যার গুণ হিসাবে থাকতে হবে। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কত হচ্ছে? 1 2 3 4 5, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। তার মানে 32 যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা 2 এ কনভার্ট করেছি, 2 এ আমরা ভাঙিয়েছি। এবার কত টাইম 2 গুণ করলে আমরা 32 পাই? 5 নাম্বার, 1 2 3 4 5, অর্থাৎ 5th টাইম যদি আমরা গুণ করি তাহলে 32 পাই। বোঝাতে পেরেছি? এখন এই যে সেম সংখ্যাগুলা, প্রত্যেকটা যে সেম সংখ্যাগুলা, এই সেম সংখ্যাগুলা, তার মানে যে সংখ্যাটা আমরা ভাঙাবো সেই সংখ্যাকে বলা হবে, এই 10 যে আছে এই 10কে বলা হবে হচ্ছে নিধান। এই 10কে বলা হচ্ছে নিধান। ওকে, সেম এখানে যে 2 আছে এই 2কে বলা হচ্ছে নিধান। সেম ভাবে 5ও থাকতে পারতো, 7ও থাকতে পারতো, যে কোনো সংখ্যায় থাকুক না কেন, কিন্তু সেম সংখ্যা থাকতে হবে, শুধু তার মাল্টিপল থাকতে হবে 2 টাইম,
3 টাইম, 4th টাইম, 5th টাইম যদি এইভাবে থাকে, তাহলে সেই সংখ্যা, যে সংখ্যাটা হবে সেই সংখ্যাকে বলা হচ্ছে নিধান। ওকে? আশা করি নিধান নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমাদের জানতে হবে যে প্রত্যেকটা হচ্ছে আমাদের এখানে নিধান। এখানে যতগুলি 10 আছে প্রত্যেকটাই হচ্ছে নিধান। এখানে যতগুলি 10 আছে মানে 10 হচ্ছে আমাদের নিধান। এখানে 10 হচ্ছে নিধান, এখানেও 10 নিধান, এখানেও 10, এখানে 2 নিধান। ওকে? এখন কত টাইম আমাদের 10 আছে? কতবার 10 আছে? 1, 2। 2 টাইম মানে হচ্ছে সেকেন্ড টাইম পর্যন্ত আমাদের 10 আছে। তার মানে এই যে 10, এই 10 আমরা সমান, সমান দিয়ে লিখতে পারি নিধান, নিধান লিখবো। 10 মানে হচ্ছে আমাদের নিধান। প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে 10 নিধান। প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে 10 নিধান। আর এইদিকে কিন্তু আমাদের 2 নিধান। 2 হচ্ছে নিধান। এখন 10 আমরা কত টাইম গুণ করেছি? 1, 2 2 টাইম আমরা গুণ করেছি। তার মানে এই উপরে আমরা 2 লিখব। 10 এটাতে 1, 2, 3 3 টাইম পর্যন্ত আমরা গুণ করেছি। এইজন্য 10 এর উপরে আমরা 3 লিখব। আর যখন 1000 ভাঙিয়েছি, 10,000 ভাঙিয়েছি তখন 1, 2, 3, 4। তার মানে 10 আমরা 4 বার ভাঙিয়েছি জন্য 10 এর উপরে আমরা 4 লিখব। এই যে উপরে 2, 3, 4 আর এখানে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে আমাদের 2 এর উপরে 5 দিব। এখন এই যে 2, 3, 4, 5 এইগুলোকে কি বলা হবে? অর্থাৎ কোনো একটি সংখ্যার উপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কি বলা হবে? এই যে উপরের এই সংখ্যাটিকে, উপরের এই যে সংখ্যা, এই 2, এই 2 কে বলা হয়, 2 কে বলা হয়, 2 কে বলা হয় নিধান, নিধান। 2 কে বলা হয় নিধান 10 এর, নিধান যে আমাদের 10 ছিল, সেই নিধান 10 এর, নিধান 10 এর একটু অন্য কালি দিয়ে লিখি, পাওয়ার, পাওয়ার, POWER, পাওয়ার। পাওয়ার যার বাংলা হচ্ছে ঘাত, এটাকে বলা হচ্ছে ঘাত। ওকে? তার মানে 2 কে বলা হবে যে নিধান থাকবে সেই নিধানের সাপেক্ষে, নিধানের সাপেক্ষে অর্থাৎ 10 এর সাপেক্ষে তার ঘাত কত? 2। বোঝা গেল? তার মানে 2 কে বলা হচ্ছে নিধান 10 এর পাওয়ার বা ঘাত। এখন এই যে 10 এর পাওয়ার যে 2, 10 এর পাওয়ার যে 2, এই টোটাল, এই টোটাল 10 এর পাওয়ার 2 মানে হচ্ছে আমাদের 100। এখন এই 2 হচ্ছে আমরা সকলেই জানছি পাওয়ার বা ঘাত। এই পাওয়ার বা ঘাত তোমাদের যেটা বইয়ের মধ্যে ধরা হয়েছে, পাওয়ার বা ঘাত তোমাদের বইয়ে যেটাকে ধরা হয়েছে সূচক, সূচক, সূচক হিসাবে তোমাদের এই বিষয়টিকে এখানে ধরা হয়েছে। তার মানে 10 এর পাওয়ার যে 2, তার মানে এই 2টা হচ্ছে সূচকের নিয়ম বা সূচকের রুলস নির্দেশ করে। বোঝা গেল? সূচকের নিয়ম বা সূচকের যে রুলস, সেই রুলসটাকে হচ্ছে নির্দেশ করে এই পাওয়ার বা ঘাতটা। এখন আমরা তো 100, 1000, 10,000 এটা জেনে গেলাম। সাপোজ 2 দিয়ে আমি একটা দেখালাম। এবার যদি আমরা 5 দিয়ে যদি দেখাই, 5, 1, 2, 3, 4টা মনে করো আছে। তাহলে আমরা এখানে নিধান কত লিখতে পারি? যে নিধান, নিধান হচ্ছে 5, নিধান হলো 5। এবার যদি বলতো ঘাত, ঘাত যার আর একটা নাম হচ্ছে পাওয়ার, ঘাত বা পাওয়ার, তাহলে কত হতো? কত, কত টাইম আমরা 5 লিখেছি? 1, 2, 3, 4, তাহলে 4 হবে। কারণ 4th টাইম আমরা 5 লিখেছি, সেই জন্য 1, 2, 3, 4 এর পাওয়ার বা ঘাত হচ্ছে কত? 4। তার মানে কার? এই নিধানের পাওয়ার বা ঘাত হলো 4, বা এটাকে বলা হচ্ছে সূচক। এটাকেই কিন্তু অলরেডি তোমাদের বলা হয় সূচক। তো এইভাবে হচ্ছে তোমাদের এই সূচকের ধারণা এসেছে। তো আশা করি তোমাদের এই সূচকের ধারণা নিয়ে কারো কোথাও সমস্যা নেই। যে কোনো সংখ্যায় দিক না কেন, আমি 10 দিয়ে দেখিয়েছি, 2 দিয়ে দেখিয়েছি, 5 দিয়ে দেখিয়েছি। তোমরা 3 দিয়ে দেখতে পারো, 4 দিয়ে দেখতে পারো, 6 দিয়ে দেখতে পারো, 7 দিয়ে দেখতে পারো, 8 দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবেই তোমাদের প্রত্যেকটি অঙ্কের বেসিক এখান থেকে করতে হবে। তাহলে প্রথমে তোমরা আগে সূচকের নিয়মের যে ধারণা, সেই ধারণাগুলো আগে একটু ক্লিয়ার করো। আমি পরবর্তী পার্টে তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। কারণ আজকে যদি তোমাদের আমি অঙ্কগুলো করিয়ে দিই, হয়তো তোমাদের সব মানে মিক্স হয়ে যাবে। সো আমি চাই না যে মিক্স হয়ে যাক। আগে এই বেসিকটাকে ক্লিয়ার করো, আমি নেক্সট দিন তোমাদের
অঙ্ক প্রত্যেকটি একদম সিরিয়াল বাই সিরিয়াল ধরে ধরে আমি করিয়ে দেব। ওকে, তাহলে এটা ক্লিয়ার করো। আমি আবার আসবো তোমাদের সাথে। আজকের মতো এখানেই